হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা এসো আরবি শিখি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা আদ-দারসুস সালিস আমরা শুরু করব। ওকে, তো চলো আমরা প্রথমে ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই। তিলমিজুন মানে একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। সো এখানে তিলমিজুনের শেষে একটা গোলতা ব্যবহার করা হয়েছে এবং যার জন্য আমাদের এই ওয়ার্ডের মিনিংটা মুয়ান্নাস হয়ে যাচ্ছে, অর্থাৎ তাসনিয়া হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা মুজাক্কার ওয়ার্ডকে মুয়ান্নাস করতে হয়। সো আশা করি তোমরা সকলে জানো। সো তারপরের ওয়ার্ডটা দেখে নেব। মুআল্লিমুন মানে একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন মানে একজন ছেলে, বিনতুন একজন মেয়ে। সো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে ওয়ালাদুন মানে তো একটি ছেলে, সো এটাকে যদি মুয়ান্নাস করি তার জন্য গোলতা যুক্ত করব, অর্থাৎ ওয়ালাদাতুন। এটা তো হওয়ার কথা, তাই না? সো না, এটা হবে না। সো আমাদের আরবিকে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমরা মুজাক্কার থেকে মুয়ান্নাস করতে পারবো না। যেমন অলাদুন, অলাদুন মানে একজন ছেলে, সো এটা ছেলের জন্য ব্যবহার হবে। আমরা অলাদাতুন করে আমরা মেয়ে অর্থ আনতে পারবে না। সো একটি মেয়ের জন্য আমরা আলাদা একটি ওয়ার্ড ব্যবহার করবো, সেটা হলো বিনতুন। বিনতুন মানে একটি মেয়ে। ওকে, তিফলুন, তিফলাতুন মানে একটি শিশু, মুয়াদ্দাবুন মানে একজন সভ্য বা ভদ্র। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবারে কিছু জমির দেখে নেব। সো দেখো এখানে আনা মানে আমি, আন্তা মানে তুমি, আন্তি মানে তুমি, হুয়া মানে সে, হিয়া মানে সে। সো আমরা যেহেতু এখানে কিছু জমি দেখতে পাচ্ছি, তার জন্য আমরা জমির সম্পর্কে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেব। সর্বনাম হলো নাউনের পরিবর্তে আমরা সেই নাউনকে ইন্ডিকেট করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করি তাকে আমরা জমির বলে থাকি। যেমন সে, তারা, ওকে, তুমি, এগুলো হচ্ছে সর্বনাম। চলো আমরা একটু বইয়ের ভাষায় দেখে নেই। দেখো আজ জমির হচ্ছে এসএম বা বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে জমির বলা হয়। গঠনগত দিক দিয়ে জমির তিন প্রকার: জমিরে মুনফাসিল, জমিরে মুত্তাসিল, জমিরে মুস্তাতির। প্রয়োগের দিক থেকে জমির তিন প্রকার: জমা ইরুল ফাইল, জমা ইরুল মাফউল, জমা ইরুল ইজাফা। আজকে আমাদের দারুসুস সালিস পড়ার জন্য যতটুকু গ্রামার জানা দরকার ততটুকু আমরা জানবো। আর জমির সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের নাহু সরফের যে ক্লাসটা করে থাকি সেখানে আমি বুঝিয়ে দেব। আমরা আজকে করব জমা ইরুল ফাইল, অর্থাৎ কর্তৃবাচক সর্বনাম, অর্থাৎ যে সমস্ত সর্বনামগুলো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ওকে, সো আমরা প্রথমে যে হেডিংগুলো করেছি ওয়াহিদ, তাসনিয়া, জমা, জিন্স, শাখস। সো জিন্স মানে লিঙ্গ, তোমরা জানো, অর্থাৎ লিঙ্গ দুইটি, মুজাক্কার মুয়ান্নাস, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। আর শাখস বলতে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। সো আমরা পুরো ডিটেলসে আজকে এখানে জেনে নেব। হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন, হুম তারা সকলে। হিয়া মানে সে, হুমা মানে তারা দুজনে, আর হুন্না তারা সকলে। সো এটা হচ্ছে মুয়ান্নাসের সিগা। আন্তা, আন্তুমা, আন্তুম, এই তিনটা মুজাক্কারের জন্য ব্যবহার হয়, অর্থাৎ তুমি, তোমরা দুজন, তোমরা সকলে। আন্তি, আন্তুমা, আন্তুন্না, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে। এই তিনটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। শাখসের ক্ষেত্রে হাজির বলবো। এরপরে যেটা আছে আনা, নাহানু, সো এটা হচ্ছে মুতাকাল্লিম। ওকে, আনা মানে আমি, নাহানু মানে আমরা। সেটা আমরা দুজনাও হতে পারে, নাহানু মানে আমরা সকলে হতে পারে। ওকে, এটা মুজাক্কার এবং মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। সো আমরা এটাকে কীভাবে প্র্যাকটিস করব? যেমন হুয়া মানে সে একজন পুরুষ, হুমা মানে তারা দুজন পুরুষ, হুম মানে তারা সকল পুরুষ। হিয়া মানে সে একজন স্ত্রী, হুমা মানে তারা দুজন স্ত্রী, হুন্না মানে তারা সকল স্ত্রী। আন্তা মানে তুমি একজন পুরুষ, আন্তুমা তোমরা দুজন পুরুষ, আন্তুম তোমরা সকল পুরুষ। আন্তি তুমি একজন মহিলা, আন্তুমা তোমরা দুজন মহিলা, আন্তুন্না তোমরা সকল মহিলা। আনা মানে আমি একজন পুরুষ এবং স্ত্রী, নাহানু মানে আমরা অনেক পুরুষ এবং স্ত্রী। অথবা তোমরা আরও দ্রুত প্র্যাকটিসের জন্য তোমরা পড়তে পারো হুমা হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। সো চারটা ভালো করে তোমরা দেখে নাও, তোমরা এগুলো মেমোরাইজ করে নেবে উইথ বাংলা মিনিং। ওকে, এবারে আমরা টেক্সটটা দেখে নেব। ওকে, চলো আমরা দেখে নেই। দেখো, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। সো তোমরা এটা মনে রাখবে, পৃথিবীতে যত পুরুষ ব্যক্তির নাম রয়েছে তাদের নামের শেষে তানবিন হবে। ওকে, তানবিন মানে তোমরা অবশ্যই জানো, দুজাবর দুজের দুপেশকে তানবিন বলা হয়, কিন্তু মেয়ে নামের শেষে কখনো তানবিন হবে না।
সেখানে কি হবে, একটা পেশ হবে। ওকে, সো আমরা এখান থেকে জানলাম পুরুষ নামের শেষে অবশ্যই তানবিন হবে এবং মেয়ে নামের শেষে কখনো তানবিন হবে না। ওকে, সো আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। মাহমুদুন মানে মাহমুদ, রাশিদুন মানে রাশেদ, খালিদুন মানে খালেদ, সাঈদুন মানে সাঈদ, খাদিজাতু মানে খাদিজা। সো দেখো এখানে খাদিজাতুন হয়নি, কেন হয়নি? কারণ আমরা জানি যে খাদিজা একজন মহিলার নাম। সো আমরা শিখেছি যে মহিলা নামের শেষে কখনো তানবিন হবে না, তার জন্য এখানে তানবিন হয়নি, অর্থাৎ এক পেশ হয়েছে। ফারহানাতু সেটা মহিলার নাম, তার জন্য এখানে এক পেশ হয়েছে। ফাতিমাতু, আয়েশাতু। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার সেন্টেন্স তৈরি করব। আনা তিলমিজুন আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। সো আনা মানে আমি। এবারে আমরা বিলাল নিজের সম্পর্কে কি বলছি সেটা আমরা দেখে নেব। আনা বিলালুন আমি হলাম বিলাল বা আমি হই বিলাল। আনা তিলমিজুন আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। সো দেখো এখানে তিলমিজুন জাদিদুন অর্থাৎ একজন নতুন ছাত্র। সো দেখো এখানে এখানে কিন্তু গ্রামাটিক্যাল ওয়াইজ আমরা যদি এটাকে এক্সপ্লেন করি তাহলে আমরা দেখতে পাবো যে তিলমিজুন এটা হচ্ছে মাউসুফ এবং জাদিদুন এটা সিফাত। সো আমরা আগের ভিডিওতে মাউসুফ এবং সিফাত সম্পর্কে শিখেছি, আশা করি তোমাদের মনে আছে। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ একই কথা বারবার রিপিট করলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তোমরা অবশ্যই এটা বুঝো। সো তার জন্য আমি এখানে আর ডিসকাস করছি না। সো আমি জাস্ট এটা বলে দিচ্ছি যে তিলমিজুন এটা মাউসুফ এবং জাদিদুন এটা সিফাত হয়েছে। এবং আমরা জানি মাউসুফ যদি এক বচন হয় সিফাতও এক বচন হবে, মাউসুফ যদি দ্বিবচন হয় সিফাতও দ্বিবচন হবে। ওকে, আনা ওয়ালাদুন মুয়াদ্দাবুন আমি একজন ভদ্র ছেলে। এবারে দেখো আয়েশা নিজের সম্পর্কে কি বলছে। আনা আয়েশাতু আমি হলাম আয়েশা বা আমি হই আয়েশা। দেখো এখানে আয়েশাতু এই নামের শেষে একটা পেশ হয়েছে, এখানে কিন্তু তানবিন হয়নি। কেন তানবিন হয়নি? কারণ আমরা জানি যে মহিলা নামের শেষে কখনো তানবিন হয় না। ওকে, চলো এবারে আমরা দেখে নেই। আনা তিলমিজাতুন আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুয়াদ্দাবাতুন আমি একজন ভদ্র মেয়ে। ওকে, রাশেদ বিলাল সম্পর্কে বলছে। উহা বিলালুন সে হয় বিলাল। সো দেখো উহা মানে সে। আমরা একটু আগেই জমি সম্পর্কে শিখেছি যে মুজাক্কারের জন্য উহা ব্যবহার হয়, যেহেতু বিলাল এটা মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক, উহা দ্বারা বিলালকে বোঝানো হচ্ছে, তাই না? তার জন্য এখানে উহা ব্যবহার হয়েছে, যেহেতু বিলাল মুজাক্কার। সো উহা বিলালুন সে বিলাল, উহা তিলমিজুন সে একজন ছাত্র, উহা তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র, উহা ওয়ালাদুন মুয়াদ্দাবুন সে একজন ভদ্র ছেলে। ফাতিমা আয়েশা সম্পর্কে বলছে। হিয়া আয়েশাতু সে আয়েশা। দেখো এখানে ইহা ব্যবহার হয়েছে, কারণ ইহা হুন্না এগুলো মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। সো যেহেতু আয়েশা একজন মুয়ান্নাস অর্থাৎ মেয়েবাচক নাম, স্ত্রীবাচক নাম, এবং আয়েশার দিকে যেহেতু ইন্ডিকেট করা হচ্ছে তার জন্য এখানে ইহা ব্যবহার হয়েছে। সো ইহা আয়েশাতু সে আয়েশা। ইহা তিলমিজাতুন সে একজন ছাত্রী। ইহা তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। ইহা বিনতুন মুয়াদ্দাবাতুন সে একজন ভদ্র মেয়ে। চলো আমরা এগুলো ট্রান্সলেট করে নিই। বিলালুন তিলমিজুন জাদিদুন বিলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন মাজিদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন জাইনাব একজন ছোট মেয়ে। সো দেখো জাইনাবু আমি এখানে জাইনাবু পড়লাম, কেন জাইনাবু পড়লাম? কারণ জাইনাব একটা মহিলার নাম, তাই না? একটা স্ত্রীবাচক নাম, তার জন্য এখানে জাইনাবু পড়লাম। কেউ যদি এখানে জাইনাবুন পড়ে তাহলে সে ভুল পড়বে। ওকে, কখনো জাইনাবুন হবে না, কারণ এটা মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক নাম। ওকে, সো জাইনাবু বিনতুন সগীরাতুন জাইনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ হয় সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন ফাতিমা হয় একজন সুন্দরী শিশু। খালিদুন ওয়ালাদুন মুয়াদ্দাবুন খালিদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুয়াদ্দাবাতুন খাদিজা একজন ভদ্র মেয়ে।
ওকে, নেক্সট দেখো ওলাদুন মানে একজন ছেলে, ইয়া ওলাদু হে ছেলে। সো দেখো এখানে ইয়ার ব্যবহার হয়েছে হওয়ার কারণে আমাদের মিনিংটা হে অর্থে চলে আসছে, অর্থাৎ আহ্বান করা অর্থে চলে আসছে। হাল ব্যবহার হয়েছে, লা ব্যবহার হয়েছে। সো যেহেতু এগুলো গ্রামারের পয়েন্ট, সো তার জন্য আমরা এর পরের থেকে আমরা নেক্সট ডে আলোচনা করব। ওকে, নাহলে তোমাদের আজকে পড়াটা গুলিয়ে যাবে। যেহেতু আজকে আমরা জমি সম্পর্কে শিখলাম এবং সেগুলোকে বাক্যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো শিখলাম। সো নেক্সট ভিডিওতে আমরা ইয়া দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব এবং কিভাবে প্রশ্ন করব এবং সেটার উত্তর হ্যাঁ কিংবা না কিভাবে দেব সেটা আমরা পরের ভিডিওতে শিখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওয়।